এই যে 10 মুহররম কারবালার মধ্যে 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয় বিদারক ঘটনা, মর্মান্তিক ভাবে শহীদ হয়েছেন ইয়াজিদের বাহিনী। কিভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন? ভাইয়ের আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের নাম ছিল মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি আসে, কুফা থেকে ইরাকবাসীর কাছ থেকে যখন চিঠি আসে, ওই চিঠিগুলা ইমাম হুসাইন যখন পড়েন, পড়ার পর ইরাকবাসীরা চায় ইয়াজিদকে বাদ দিয়ে দিতে। ইমাম হুসাইন আসবেন, ওই ইমাম হুসাইনকে আমরা নেতা হিসেবে গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? বাহারার শুধু তাই না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি আসে, চিঠি আসার পর এমনিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হুসাইন মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলেন, ভাই তুমি চলে যাও, তুমি কুফার মধ্যে চলে যাও। মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার মধ্যে চলে গেলেন, কুফার মধ্যে যাওয়ার পর ভাইয়েরা আমার, মুসলিম বিন আখিলকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাঠাইলেন, কেন পাঠাইলেন? ভাইয়েরা আমার, যেমন ধরেন আপনি এক জায়গায় যাবেন, আগে দেখবেন ওই জায়গার পরিস্থিতিটা কেমন। কথা বলেন ঠিক কিনা? আপনি সৌদি আরব যাবেন, যে কোনো দেশে যাবেন, আগে এই দেশের খবর দেখবেন কিরকম। এই দেশে গেলে আমার ভালো হবে না খারাপ হবে? কথা বলে ভাইয়েরা আমার, শুধু তাই না, ওই মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের চাচাতো ভাই। মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুইটা সন্তানকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, একটা সন্তানের নাম মুহাম্মদ আর একটা সন্তানের নাম হলো ইব্রাহিম। ওই দুইটা সন্তানকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, কোথায় যাবেন? কুফার মধ্যে যাবেন। মক্কা থেকে কুফার মধ্যে রওনা হয়ে যান। কুফার মধ্যে যাওয়ার পর যেই কুফার মানুষরা ছিল, প্রথমে আপ্যায়ন করেছে মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপ্যায়ন করার পর মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ 10 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة
আমরা মোহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আমরা জবানটা খুলে একটু জিকির করি। আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন হে জিবরাইল, আল্লাহ বলেন হে জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। জবানটা খুলে বলে ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, আগুন বাতাস গায়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহ, সেজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক চারা, নৌকা চলে না মাঝি চারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা জবানটা খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটা খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুহাদায়ে কারবালার স্মরণে রানীগাঁও কুটিবাড়ির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল
এই ওয়াজ মাহফিলের মধ্যে সভাপতিত্ব করবেন এলাকার হযরত উলামায়ে কেরাম, আর উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বাড়িঘর অবস্থায় পর্দানিশী শ্রদ্ধায় মা ও বোনেরা। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে সূরা তাওবার 36 নং আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। হাদিসকে এবং আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইয়েরা আমার, যে মহান রব্বুল আলামিন এত সুন্দর দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন, যারা এই আয়োজন করেছে, দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের এই আয়োজনকে কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসিলা করে দেন। সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, শুধু তাই না, আজকের যে মাস, এই মাসটা হলো আরবি মাস, নাম হলো মুহররম মাস। 10 মুহররম আজকের যে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আজকে রোজ শুক্রবার, শুক্রবারের অনেক ফজিলত রয়েছে। ভাইয়েরা আমার, আমি সেই দিকে যাব না। আজকের যে মুহররম, এই মুহররমের অলৌকিক কিছু ঘটনা আছে। যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন ফেরাউনের যুদ্ধ ছিল, ফেরাউনের যুদ্ধ হওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের সাথে যুদ্ধ ছিল, যুদ্ধ হওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা নদীর মাঝখানে রাস্তা হয়েছে, এই রাস্তা দিয়ে মহান রব্বুল আলামিনের কুদরতিভাবে নদীর মধ্যে রাস্তা হয়েছে। নদীর মধ্যে কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, এই রাস্তা হয়েছে কুদরতিভাবে। আল্লাহ তাআলার কাছে পয়গম্বর মুসা দোয়া করেছেন, ও আল্লাহ আমার রাস্তা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা বনি ইসরাঈলরা এই রাস্তা দিয়ে বের হয়েছে। পার হওয়ার পর তারা এই যে 10 মুহররম আশুরা, আশুরার রোজা রাখে। ইহুদিরা রাখে একটা, কয়টা রাখে? কথা বলতে হবে আমার সাথে। ইহুদিরা কয়টা রাখে? ইহুদিরা রোজা রাখে একটা। ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন মদিনার মধ্যে যখন হিজরত করলেন, আল্লাহর নবী যখন মদিনার মধ্যে গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে। আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, এই ইহুদিরা কেন তোমরা রোজা রাখো? আজকে কেমন গুরুত্ব দিন, কেমন ফজিলতপূর্ণ দিন, তোমরা যে রোজা রাখো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা বলে, আমরা রোজা রাখি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, এজন্য আমরা রোজা রাখি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, ওই নবী বলেন, তোমাদের ভালোবাসা এবং আমার ভালোবাসা এক হবে না। আমি রোজা রাখবো, আমার সাহাবায়ে কেরামরা রোজা রাখবে এবং আমার উম্মতরা রোজা রাখবে, কিন্তু আমরা রোজা রাখবো দুইটা। কয়টা? ভাইয়েরা আমার, শুধু তাই না, কেমন এই যে 10 মুহররম কারবালার মধ্যে 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয় বিদারক ঘটনা, মর্মান্তিক ভাবে শহীদ হয়েছেন ইয়াজিদের বাহিনী। কিভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন? ভাইয়েরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের নাম ছিল মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি আসে, কুফা থেকে ইরাকবাসীর কাছ থেকে যখন চিঠি আসে, ওই চিঠিগুলা ইমাম হুসাইন যখন পড়েন, পড়ার পর ইরাকবাসীরা চায় ইয়াজিদকে বাদ দিয়ে দিতে। ইমাম হুসাইন আসবেন, ওই ইমাম হুসাইনকে আমরা নেতা হিসেবে গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? বাহারার শুধু তাই না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি আসে, চিঠি আসার পর এমনিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হুসাইন মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলেন, ভাই তুমি চলে যাও, তুমি
কুফার মধ্যে চলে যাও। মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার মধ্যে চলে গেলেন, কুফার মধ্যে যাওয়ার পর ভাইয়েরা আমার, মুসলিম বিন আখিলকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাঠাইলেন, কেন পাঠাইলেন ভাইয়েরা আমার? যেমন ধরেন আপনি এক জায়গা যাবেন, আগে দেখবেন ওই জায়গার পরিস্থিতিটা কেমন, কথা বলেন ঠিক কিনা? আপনি সৌদি আরব যাবেন, যে কোনো দেশে যাবেন, আগে এই দেশের খবর দেখবেন কীরকম, এই দেশে গেলে আমার ভালো হবে না খারাপ হবে, কথা বলে ভাইয়েরা আমার। শুধু তাই না, ওই মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের চাচাতো ভাই, মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুইটা সন্তানকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, একটা সন্তানের নাম মুহাম্মদ আর একটা সন্তানের নাম হলো ইব্রাহিম। ওই দুইটা সন্তানকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, কোথায় যাবেন? কুফার মধ্যে যাবেন। মক্কা থেকে কুফার মধ্যে রওনা হয়ে যান। কুফার মধ্যে যাওয়ার পর যেই কুফার মানুষরা ছিল, প্রথমে আপ্যায়ন করেছে মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপ্যায়ন করার পর মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার। শুধু তাই না, ওই মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 18,000 মানুষ বায়াত গ্রহণ করলো। এবার ওই মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কুফার মানুষরা অনেক ভালো, আমি আসার পর আমার হাতে বায়াত গ্রহণ করেছে, আমি আসার পর ওই মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলো। বলে ইমাম হুসাইনকে চিঠি দাও, ইমাম হুসাইন যেন ওই কুফার মধ্যে চলে আসে, আমরা ইমাম হুসাইনকে নেতা হিসাবে মানব। ভাইয়ের আমার, শুধু তাই না, অনেক লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলতেছি। এমনিতে মুসলিম বিন আখিল যখন গেলেন, যাওয়ার পর ওই কাদের যে নাম ছিল জুলুমদের, জালিমদের নাম হলো, একজনের নাম হলো ইয়াজিদ, আর একজনের নাম যে কুফার গভর্নর ছিল, যে ইরাকবাসীর গভর্নর ছিল, তার নাম হলো উবায়দুল্লাহ ইবনে জিয়াদ। কুফার গভর্নর জিয়াদ, উবায়দুল্লাহ ইবনে জিয়াদ বড় কঠিন মানুষ ছিল ভাইয়েরা আমার। মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বায়াত গ্রহণ করলো, বায়াত গ্রহণ করার পর ওই উবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন বলে, যারা বায়াত গ্রহণ করেছো তাদেরকে শাস্তি দেওয়া হবে, যারা হাত বায়াত গ্রহণ করেছ তাদেরকে শাস্তি দেওয়া হবে। কেমন শাস্তি? কাউকে কারাগার তালানহু যখন এবার চিঠি লিখলেন, ইমাম হুসাইন তুমি এই কুফাবাসীর মধ্যে আসো না, কারণ ইয়াজিদের বাহিনী মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। এই আজকের 10 মুহররম, এই 10 মুহররম ইমাম হুসাইন কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন, ওই জুলুমদের কাছে শহীদ হয়েছেন। আর আজকে আমরা এমন নামদারি মুসলমান, আমরা বক্স গ্রামের মধ্যে বাজিয়ে, আমরা বাউলদেরকে এনে টাকা খরচ করে, আমরা শিল্পীদেরকে এনে এগুলো আমরা সুখ দিবস পালন করি। কথা বলেন, এগুলা কি গ্রামে হয় না? বাহেরা আমার, এগুলো ইসলামে সাপোর্ট করে না। আল্লাহর নবী বলেন, যারা নিজের শরীরের মধ্যে রক্তাক্ত করবে, যারা নিজের শরীরের মধ্যে রক্ত বের করবে, তারা আমার উম্মত হতে পারে না। আল্লাহর নবী কত কঠোরভাবে বলেছেন, তারা আমার উম্মত হতে পারে না। যারা নিজের শরীরের মধ্যে রক্তাক্ত করে এবং মাটির মধ্যে গড়াগড়ি করে, এগুলা 10 মুহররমের দিবস নয়। বাহের আমার, 10 মুহররম এমন একটা মুহররমের মাস, এই মাস ইমাম হুসাইন শহীদ হয়েছেন। ভাষায় বুঝাইতে পারতেছি না। ইয়াজিদের বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেয়, বায়রা মাসু তাই না, আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন,
সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। এই আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলেন উম্মতরা রে, আমি আশা রাখি এই দিনে যারা রোজা রাখবে তাদের 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ নাই বাইরা মাসু তাই না। এই যে 10 মুহররম, এই মুহররমের মাসে আপনি কি করবেন? এই 10 মুহররমের মাসে আপনি ইস্তেগফার করবেন, আপনি আল্লাহর কাছে চাইবেন, তাওবা করবেন। এই দিনটা লাফালাফির দিন না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইয়াজিদের বাহিনী যারা এখন প্রশ্ন উঠতে পারে, হুজুর এই যে বক্স নিয়ে যারা গান বাজায় কেন এগুলা করে, এগুলো কোথায় থেকে আসলো? এগুলা হলো শিয়াদের কাজ। শিয়ারা তারা নবীকে নবী মানে না, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মানে। শিয়ারা এইরকম কাজ করেছে বাইরা আমার, শুধু তাই না, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলোর থেকে বাঁচার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। বাইরা আমার, শুধু তাই না, এই দিনটা হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত জড়িয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার মধ্যে গেলেন, ইরাকবাসী যখন গেলেন, যাওয়ার পর যখন উবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে যখন মুখামুখি হয়, উবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে যখন পেশ করেন, ও উবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি তো তোমাদের সাথে কোনো যুদ্ধ করতে আসিনি, কারণ আমার কাছে তোমরা চিঠি লিখেছো। ওই চিঠি লেখার কারণে, চিঠি পাওয়ার কারণে আমি তো মক্কা থেকে কুফার মধ্যে আসলাম। বায়ার আমার, শুধু তাই না, এমনি তাই ইমাম হুসাইন বলেন আমি তোমাদের সাথে কোনো যুদ্ধ করতে আসিনি। ইমাম হুসাইন 3টা প্রস্তাব রাখলেন। কয়টা? 1 নাম্বার হলো আমি তোমাদের সাথে কোনো যুদ্ধ করব না, আমাকে মক্কা যেতে দাও, আরে না হয় কাফের বেঈমানদের সাথে আমি যুদ্ধ করব, তারপরেও তোমাদের সাথে যুদ্ধ করব না। আল্লাহ তাআলা বলেন আরবাতুন হুরুম, এই যে আরবি মাস হলো 12টা। আরবি মাস কয়টা? 12টা। এই 12টার মধ্যে 4টি মাস হলো উত্তম মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে হারাম করে দিয়েছেন। এখন বলবেন হারাম কি হারাম? এই যে আপনি শরীরের মধ্যে রক্ত বের করতেছেন, আপনি এই মাসে একজন আরেকজন